পেপ গার্দিওলা তার মাস্টার মাইন্ড ট্যাকটিক্স খাটিয়ে ফেইনুর্দের বিপক্ষে জয় হাসিল করবে যেভাবেই হোক যখন হোক। চ্যাম্পিয়ন্স লিগের রাত, চ্যাম্পিয়ন্স লিগ উইক, ভক্তদের জন্য বড় একটি রাত অপেক্ষা করছে আজকে রাত 2টা থেকে বিগ ম্যাচ। ভক্তরা কোনটা রেখে কোনটা দেখবেন, কাকে রেখে কাকে সাপোর্ট করবেন, কার জন্য জয় আশা করবেন, কার হার আশা করবেন। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান, পিএসজি সবাই নামবে আজ একসাথে একই জায়গায় একই মঞ্চে। আপনারা দেখছেন টিকি টাকা উইথ আশিক, আমি আছি আপনাদের সাথে মিজানুর আশিক। প্রথম ম্যাচ ম্যানচেস্টার সিটি ভার্সেস ফেইনুর্দ। ম্যানচেস্টার সিটি টানা 5টি ম্যাচ হেরেছে সব কম্পিটিশন মিলিয়ে, অর্থাৎ আপনি যদি কারাবাও কাপ, চ্যাম্পিয়ন্স লিগ, ইপিএল দেখেন তাহলে সেই 3টি কম্পিটিশনে 5টা ম্যাচ হেরেছে। আপনাদের হয়তো জানা আছে এখন পর্যন্ত ইপিএল টানা 3টি ম্যাচ হেরেছে ম্যানচেস্টার সিটি, তার আগে কারাবাও কাপ এবং মাঝখানে চ্যাম্পিয়ন্স লিগ। অবশ্য চ্যাম্পিয়ন্স লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ, কারাবাও কাপ এই 3টি কম্পিটিশনে হারার পর একটু ব্যাকফুটেই থাকবে পেপ গার্দিওলার দল। পেপ গার্দিওলার সাইনিং রিনিউ করার পর এটাই হচ্ছে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ফেইনুর্দের বিপক্ষে। এর আগে ম্যানচেস্টার সিটি 2টি ম্যাচ খেলেছে এবং 2টিতেই ম্যানচেস্টার সিটি জয়লাভ করেছে। প্রথমটা 4-0 গোলে এবং দ্বিতীয়টা হচ্ছে 1-0 গোলে। ম্যানচেস্টার সিটির যে বড় জয়টা ছিল সেটা হচ্ছে ফেইনুর্দের বিপক্ষে 4-0 গোলে ফেইনুর্দের মাঠে, সেটা হচ্ছে দি কুইপ স্টেডিয়ামে। সর্বশেষ ইতিহাদ স্টেডিয়ামে যখন ম্যানচেস্টার সিটির বিপক্ষে ফেইনুর্দ খেলে তখন সেখান থেকে 1-0 গোলের হার নিয়ে মাঠ ছাড়ে ফেইনুর্দ। ঠিক 7 বছর পর আবারও ইতিহাদ স্টেডিয়ামে মাঠে নামছে ফেইনুর্দ এবং ম্যানচেস্টার সিটি। অতীতের সব পরিসংখ্যান ভুলতে চাইবে ফেইনুর্দ, জিততে চাইবে ম্যান সিটির বিপক্ষে এবং ব্যাকফুটে থাকা ম্যান সিটি চাইবে আজকের ম্যাচটা জিতে খুব ভালোভাবে কামব্যাক করার জন্য পেপ গার্দিওলা তার মাস্টার মাইন্ড ট্যাকটিক্স খাটিয়ে ফেইনুর্দের বিপক্ষে জয় হাসিল করবে যেভাবেই হোক যখন হোক। ম্যান সিটি আজকে 4-2-3-1 ফরমেশনে খেলতে পারেন। আমরা যদি ম্যান সিটির লাইন আপটা একটু দেখে নিই তাহলে কে কে থাকছে আজকের একাদশে বা থাকতে পারে। এডারসন মোরাইস গোলরক্ষক, কাইল ওয়াকার, জন স্টোনস, ম্যানুয়েল অ্যাকেনজি, নাথান একে, 4 জনকে ডিফেন্সের ভার নিতে হবে। রিগো লুইস, ম্যাথিউস, নিউনেজ তারা মধ্যমাঠের ভার সামলাবে। ফিল ফোরেন, কেভিন ডি ব্রুইনার সাথে সাভিনিও তারা দেখবেন অ্যাটাক এবং মধ্যমাঠের শেষ জায়গাটা। আর্লিং হাল্যান্ড লিড দিবে পুরো আক্রমণ ভাগ। আর্লিং হাল্যান্ডকে নাকি বিগ ম্যাচে পাওয়াই যায় না, দেখা যাক আজকে ফেইনুর্দের বিপক্ষে কামব্যাক ম্যাচে কতটুকু কার্যকর হতে পারে এই আর্লিং হাল্যান্ড। দ্বিতীয় ম্যাচ বার্সেলোনা বনাম ব্রেস্ট। বার্সেলোনা এখন তাদের ফর্মে আছেন, ফর্মে ফিরছেন আস্তে আস্তে এই সিজনে। হান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনা খুব কার্যকর একটা রোল প্লে করছে, চ্যাম্পিয়ন্স লিগ হোক অথবা লা লিগা হোক। সর্বশেষ 5 ম্যাচে 3 জয়, 1 ড্র, 1 হার বার্সেলোনার এবং সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রেড স্টারদেরকে 5-2 গোলে উড়িয়ে দিয়েছিল ব্লাউগ্রানারা। রাফিনহা, লেভানডস্কিরা তাদের সক্ষমতা দেখিয়েছেন এবং আজকের ম্যাচও দেখাতে চাইবেন কতটুকু কার্যকর হবে ব্রেস্টের বিপক্ষে আজকে বার্সেলোনা। এখন পর্যন্ত বার্সেলোনা ব্রেস্টের বিপক্ষে একবারও মুখোমুখি হয়নি, হোক সেটা ইউরোপা লিগ হোক সেটা চ্যাম্পিয়ন্স লিগ। তবে প্রথম দেখায় বার্সেলোনা চাইবে তাদের এই প্রথম দেখাটা স্মরণীয় করে রাখতে এবং বার্সার মাঠে ব্রেস্ট চাইবে তাদের এই জয়টা একেবারে আনন্দঘন করে রাখতে। কেমন হতে পারে বার্সেলোনার ফরমেশন, কেমন হতে পারে ব্রেস্টের ফরমেশন? আমরা বার্সেলোনার ফরমেশনের দিকে একটু তাকালে দেখা যায় 4-3-3 ফরমেশনে খেলবে বার্সেলোনা। হান্সি ফ্লিকের সেই চিরচেনা একটি ফরমেশন। দেখি কে কে থাকতে পারে আজকের একাদশে। গোলবারের দায়িত্ব নেবেন ইনাকি পেনা, ডিফেন্সের ভার নিবে জিলুস কুন্দে, পাউল কুবার্সি, ইগিনো মার্তিনেস এবং হেক্টর ফোর্থ। মধ্যমাঠ সামলাবে পেদ্রি, কাসাদো, ডানি ওলমো। অ্যাটাকিংয়ে থাকবে লামিনে ইয়ামাল, রাফিনিয়া এবং রবার্ট লেভানডস্কি। তৃতীয় ম্যাচ বায়ার্ন বনাম পিএসজি। বায়ার্ন পিএসজির শত্রুতা অনেক আগে থেকেই, লিওনেল মেসি থাকা থেকে শুরু করে বায়ার্নের সাথে শত্রুতা চলছে এখন পর্যন্ত। আজ বায়ার্ন মুখোমুখি হবে পিএসজির রাত 2টায় অ্যালিয়ান্স এরিনাতে। অ্যালিয়ান্স এরিনাতে সর্বশেষ বায়ার্ন মিউনিখের বিপক্ষে পিএসজি খেলেছিল মার্চের 9 তারিখ 2023 সালে, অর্থাৎ গত চ্যাম্পিয়ন্স লিগের মৌসুমে। এই চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমে প্রথমবার মুখোমুখি হচ্ছে পিএসজি এবং বায়ার্ন। সর্বশেষ দেখায় বায়ার্নের কাছে 2-0 গোলে হেরেছিল পিএসজি, তাও সেটা অ্যালিয়ান্স এরিনায়। ঠিক 1.5 বছর পর সেই অ্যালিয়ান্স এরিনায় আবার মুখোমুখি হচ্ছে বায়ার্ন পিএসজি। শক্তিমত্তার দিক থেকে, হেড টু হেডের দিক থেকে এখন পর্যন্ত বায়ার্ন মিউনিখ এগিয়ে। 5 দেখায় 4 জয় বায়ার্নের, 1 জয় পিএসজির। কি হতে পারে ফরমেশন, কেমন হতে পারে, কে কে থাকতে পারে, চলুন দেখে আসি এক নজরে। বায়ার্নের গোলবারের দায়িত্বে থাকবে ম্যানুয়েল নয়ার, রক্ষণভাগের দায়িত্বে থাকবে গুয়েরেরো, উপামেকানো, কিম এবং আলফোন্সো ডেভিয়েস। মধ্যভাগে থাকবে জোশুয়া কিমিচ, লরেন্স গোরেৎস্কা এবং জামাল মুসিয়ালা। অ্যাটাকে থাকতে পারে অলিস, কোমেন এবং হ্যারি কেইন। পিএসজি সেক্টরে আমরা কথা বলতে গেলে দেখা যাবে 4-3-3 ফরমেশনে সাজাতে পারে পিএসজির একাদশ। গোলবারের দায়িত্বে থাকতে পারেন জিয়ান লুইজি ডোনারুমা, রক্ষণভাগে থাকবেন হাকিমি, মার্কুইনোস, পাকো এবং নুনো মেন্ডিস।
মধ্যভাগে থাকবে নেভেস, ভিতিনিয়া এবং জাইরে এমিরি। আক্রমণ ভাগে দেখা যাবে ওসমান দেম্বেলে, মার্কো অ্যাসানসিও এবং বারকোলাকে। শেষ ম্যাচ ইন্টার মিলান ভার্সেস আরবি লাইপজিগ। বিগ ম্যাচের এটাই শেষ, এরপর আরো ম্যাচ আছে, তবে বিগ ম্যাচ হচ্ছে এই 4টি ম্যাচ। ইন্টার মিলান আরবি লাইপজিগ এটাই প্রথম ম্যাচ। ইন্টার মিলান ইতালিয়ান ক্লাব, আরবি লাইপজিগ হচ্ছে জার্মান ক্লাব ইতালিয়ান ক্লাব। প্রথম ম্যাচ সান সিরোতে, মিলান শহরের সান সিরো স্টেডিয়ামে মুখোমুখি হবে ইন্টার মিলান এবং আরবি লাইপজিগ। ইন্টার মিলান বনাম আরবি লাইপজিগ বিগ ম্যাচের শেষ ম্যাচ, এটা 4 নম্বর ম্যাচ এবং এই ম্যাচে আরবি লাইপজিগকে আতিথেয়তা দেবে নিজেদের ঘরের মাঠে ইন্টার মিলান সান সিরোতে। আরবি লাইপজিগ চাইবে ইন্টার মিলানকে হারিয়ে তাদের সূচনাটা ভালো করতে, তাদের এগিয়ে যাওয়াটা আরও সমৃদ্ধ করতে। এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ অথবা ইউএফএ ইউরোপা লিগ কোথাও একবারের জন্য মুখোমুখি হয়নি এই দুই দল, জার্মান ক্লাব এবং ইতালিয়ান ক্লাব। আজ চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হবে একে অপরের। সবাই চাইবে তাদের প্রথম দেখাটা স্মরণীয়, স্মৃতিময় করে রাখতে। আজকে চলুন দেখে আসি কি হতে পারে দুই দলের একাদশ, কি হতে পারে দুই দলের ফরমেশন। ইন্টার মিলানের ফরমেশন হতে পারে 3-5-2 ফরমেশন। গোলবারের দায়িত্বে থাকতে পারেন ইয়ান সামারসেন। রক্ষণভাগে থাকবেন বেঞ্জামিন পাভার্ড, দে ভ্রিজ এবং বাস্তোনি। মধ্যভাগের দায়িত্বে থাকতে পারেন ডুমফ্রিজ, ব্যারেল্লা, আসলানসি, জিয়েলিনস্কি এবং ডিমার্কো। আক্রমণ ভাগ দুজন নিয়ে সাজাতে পারেন, একজন হচ্ছে আর্জেন্টাইন লাউতারো মার্তিনেজ এবং অন্যজন হচ্ছে ইরানের মাহদি তারেমি। আরবি লাইপজিগের একাদশ কেমন হবে, ফরমেশনটা কি হবে? আরবি লাইপজিগ একাদশ সাজাতে পারে 4-4-2 ফরমেশনে। দেখা যাক 4 ম্যাচে কে জিতবে কে হারবে। সকলে চোখ রাখবে বড় পর্দায়, সনি স্পোর্টস নেটওয়ার্ক এবং টফি অ্যাপে দেখা যাবে প্রত্যেকটি ম্যাচ। দর্শক, বিস্তারিত এই ছিল আজকে আমার কাছ থেকে। আপনারা যদি আমার মতামতের সাথে এক হন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং যদি এক না হন তাও সেটা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।